আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো স্টাইল এবং এডিটিং। স্টাইল এবং এডিটিং এর জন্য স্টাইল আগে শিখি, তারপর এডিটিং শিখব। স্টাইলের ডিফল্ট কিছু স্টাইল করা আছে, মাইক্রোসফট ওয়ার্ডে ডিফল্ট কিছু স্টাইল করা থাকে। সেগুলো যদি আপনি করতে চান বা সেই ডিজাইনটা যদি আপনি সেরকম স্টাইল করতে চান, তার জন্য আপনাকে অবশ্যই স্টাইল ব্যবহার করতে হবে। তো আমি একটা লিখলাম, আমাদের সূত্র ব্যবহার করে ইকুয়াল টু RAND শিফট চেপে ধরে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট এন্টার। এই লেখাটা যদি আমি এখন স্টাইল করি, ব্লক করলাম, ব্লক করে যদি এক এক স্টাইল করি, দেখেন আপনারা স্টাইলের পার্থক্যগুলো দেখেন। ড্রপ ডাউন লিস্টে ক্লিক করলে আরো অনেক স্টাইল পাওয়া যাবে। এই একটা স্টাইল, এই একটা স্টাইল, এই একটা স্টাইল, এই একটা স্টাইল। তো এই যে স্টাইলগুলো, এটা আমরা খালি ব্লক করলাম আর স্টাইল থেকে স্টাইলটা চয়েস করলাম, স্টাইল হয়ে গেল। এখানে যেসব স্টাইল দেওয়া আছে আপনি কাজের ক্ষেত্রে সেই সব স্টাইল ব্যবহার করবেন। তো আপনি আপনার মন মতন স্টাইলগুলো খুঁজবেন, খোঁজার পর আপনি অবশ্যই আপনার স্টাইলটি আপনি ব্যবহার করবেন, যেটি আপনার পছন্দ হয় সেই স্টাইলটি আপনি ব্যবহার করবেন। তো স্টাইলে তেমন কোনো কাজ নাই। এখন আমরা শিখব এডিটিং। এডিটিংয়ে আসলে অনেক কাজ রয়েছে। যেমন এডিটিংয়ে প্রথম রয়েছে ফাইন্ড শর্টকাট কন্ট্রোল F। ফাইন্ডের শর্টকাট কন্ট্রোল F। ফাইন্ড বোঝানো বলতে আপনি এখান থেকে আপনার এই ভিডিও, মনে করেন এই ভিডিও লেখাটা কয় জায়গায় লেখা আছে, বা এই ভিডিও লেখাটা আপনি এমন একটা লেখা লেখছেন আপনার মনে আছে কিন্তু খুঁজে পাচ্ছেন না, সেই লেখাটা আপনি অবশ্যই ফাইন্ড দিয়ে খুঁজে বের করতে পারবেন। ফাইন্ডের উপর ক্লিক করলে এইরকম অপশন আসবে, এইখানে সেই লেখাটা লিখবেন। মনে করেন আমি ভিডিওই লিখলাম, BIDEO ভিডিও। যেসব জায়গা আমার ভিডিও লেখা আছে সেই সব জায়গা মার্ক হয়ে গেছে। তো আপনি আপনার একটা লেখা লেখছেন কিন্তু মনে নাই, বা ওয়ার্ডটা মনে আছে কিন্তু খুঁজে পাচ্ছেন না, তার জন্য আপনি অবশ্যই ফাইন্ড থেকে খুঁজে বের করতে পারবেন খুব সহজেই। তারপর রয়েছে রিপ্লেস হলো আপনি কোনো কিছু পরিবর্তন করতে পারবেন। মনে করেন এইখানে ভিডিও লেখা, এই ভিডিওটা আপনি ভুলে সব জায়গায় অনেক কয় জায়গায় লিখে ফেলছেন এই ভিডিও লেখাটা। তো আপনার কাজের শেষে গিয়ে মনে হলো যে এই ভিডিও লেখাটা আসলে এখানে ভিডিও হবে না, ভিডিওস হবে, এখানে লাস্টেরটা এস হবে। তাহলে আপনি কি প্রতিটা এইখানে এস লিখবেন, আবার এইখানে এস লিখবেন, এরকম তো আপনার করতে করতে বহুত সময় লেগে যাবে, আপনার অনেকগুলোই পরিবর্তন করতে হবে। তো সেক্ষেত্রে আপনি এটুকু ব্লক করবেন, যতটুকু রিপ্লেস করতে চান অতটুকু ব্লক করবেন। ব্লক করার পর রিপ্লেসে যাবেন, তার শর্টকাট কন্ট্রোল H। রিপ্লেসে যাবেন, রিপ্লেসে যাওয়ার পর আপনার ডিফল্ট এই যে ডিফল্ট লেখাটা চলে আসবে। আপনি রিপ্লেসে আসার পর এই যে লেখাটা ডিফল্ট আছে এইটা আপনি চেঞ্জ করতে চান, কি লিখবেন এখন? ভিডিওস, BIDEOS, ভিডিওস। এখন এই টেরে যদি আপনি অল দেন তাহলে সবগুলো রিপ্লেস হয়ে যাবে। ইয়েস, ক্যান্সেল, আপনার সবগুলো রিপ্লেস হয়ে গেল। তো এখানে আরো একটা কথা বলি আমি, এখানে আমি আবারও ব্লক করলাম, ব্লক করে গিয়ে রিপ্লেস দিলাম কন্ট্রোল H। তো আমার এখানে আবারও ভিডিওস আছে, কিন্তু আমার ভিডিওস না, আমি ভিডিও লিখবো। আবার ভিডিও লেখার পর আমি অবশ্যই, এখন আপনি যদি এখানে ভিডিওস লেখা আছে, এখানে ভিডিওস থাকবে, আবার ভিডিওস এইখানে ভিডিও থাকবে, এইখানে ভিডিও লেখা হবে, এইখানে ভিডিওস লেখা থাকবে, আবার এখানে ভিডিও থাকবে। সেরকম যদি হয় তো আপনি রিপ্লেস ক্লিক করবেন, এখানে ভিডিও হয়ে যাবে, রিপ্লেসে ক্লিক করবেন। তারপর আপনি কি এইটা কি পরিবর্তন করতে চান না এইটা ভিডিওসই থাকবে? যদি ভিডিওস থাকে তাহলে ফাইন্ড নেক্সট ক্লিক করবেন। ফাইন্ড নেক্সট ক্লিক করার পর নেক্সটে যেখানে ভিডিওস লেখা আছে সেইখানে চলে আসবে। সেইখানে চলে আসার পর আপনি কি এখানে পরিবর্তন করবেন ভিডিওস? যদি ভিডিওসটার পরিবর্তন করেন, তাহলে যদি এখানে ভিডিও লিখতে চান তাহলে অবশ্যই আপনি রিপ্লেসে ক্লিক করবেন। আপনি যদি আবারও এখানে চলে আসছে, এইটা রিপ্লেস হওয়ার সঙ্গে সঙ্গে এখানে চলে আসবে। এখানে চলে আসার পর আপনি কি আবারও এইটাকে রিপ্লেস করতে চান, নাকি ভিডিওসই লেখা থাকবে, না ভিডিও লিখবেন? যেটাই লিখবেন আপনি যদি ভিডিও লেখেন
তাহলে আপনি অবশ্যই রিপ্লেসে ক্লিক করবেন। আর যদি ভিডিওস থাকে তাহলে আপনি ক্লোজ বাটনে ক্লিক করে দেবেন। সো এভাবে আপনি আপনার লেখা পরিবর্তন করতে পারবেন খুব অল্প সময়। সিলেক্ট করার জন্য আপনি এইখানে আসবেন, এখানে আসার পর অল সিলেক্টে ক্লিক করলে সব লেখা সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট অল সিলেক্টের শর্টকাট হয়েছে কন্ট্রোল এ। আমরা কন্ট্রোল এ ব্যবহার করে সব সিলেক্ট করতে পারি। তো এখানে সিলেক্টের আমি কোনো কাজ করি না, বাট আপনাদের মনে হলে আপনারা এখান থেকে কাজ করতে পারবেন। আমি এখান থেকে কখনোই সিলেক্টের কাজ করি না। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। তারপর আমরা নেক্সট টাইমে শিখব ইনসার্ট। ইনসার্টে আমাদের অনেক কাজ রয়েছে। ধন্যবাদ।